সংসারের ব্যস্ততার মধ্যে আজকে আবার ঢুকে পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ইদানিং ধরে কদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তনের আওয়াজটা তোমরা অবশ্যই পাবা। আমি যদি আওয়াজটা মিউট না করতাম, তো মিউট করেছি বলে হয়তো তোমরা পাচ্ছ না। তো সেই কারণে আজকেও সারাদিনে কাজকর্ম সারার পর আবার চলে যাবো ওই কীর্তনে। ছোট্ট করে তোমাদের কিছুটা একটা ক্লিপ দেখিয়ে দেবো। আর ওই কীর্তনে গেলে পুরো মনটা ভরে যায়, এত সুন্দর লাগে। প্রথম দুদিন না গিয়ে মিস করেছি, এখন আমি ডেলি কদিন ধরে প্রত্যেক দিনই যাচ্ছি আর কি। তো যাই হোক, এই যে সকাল সকাল বিছনাটা গুটিয়ে নিচ্ছি আর ভালো করে বেড কভারটা পেতে নিচ্ছি। এই বেড কভারটা এখনও ধুইনি, কারণ আমার হাজব্যান্ড এখনও বাড়িতে রয়েছে, ও যায়নি। ও যখন চলে যাবে তারপরে একবারে গিয়ে ধোবো, নাহলেও একদম ঘামে অস্থির হয়ে যায়, মানে দাগ লেগে গেছে কালো কালো, সেই কারণে আর কি। যাই হোক, তো এটা এখন আমি ভালো করে সুন্দর করে পেতে নিচ্ছি। আর বিছনার চাদর নোংরা থাকুক বা যাই থাকুক, টান টান থাকলে কিন্তু একটা সৌন্দর্য অন্যরকমই লাগে। আর আমি ধোয়ার পর এটাই আবার পাতবো, এটা নষ্ট করে ফেলবো ভাবছি, সেই কারণে এখন আমি অনেক দিন ধরে এই বেড কভারটাই বারবার পাচ্ছি। তারপরে দেখো একদম সুন্দর করে টান টান করে পাতা হয়ে গেছে। এই যে বালিশগুলো সাজিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওগুলো টুকটাক সংসারের কাজগুলো কিভাবে কি করেছি একটু অন্যরকম আছে। তো প্রতিদিন এক দেওয়ার চেষ্টা করিনি, আজকেটা একটু অন্যরকম আছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো। আর তোমরা কিন্তু সবাই আমার ভিডিও চুপি চুপি দেখে চলে যাও, কেউ একটা লাইক করো না, এটা কিন্তু খুব খারাপ করো। আমার ভিডিও দেখো, লাইক করো না, এটা কিন্তু খুব খারাপ লাগে। ভিডিও দেখো যখন, তখন একটা লাইকটা করে দিও, তাহলে আমার আরও সাপোর্ট হবে। আর পারলে একটা কমেন্টও করে দিও, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উত্তেজনা করে, আমি অনেক ভিডিও বানানোর প্রতি আগ্রহ জাগে একজনা একটা কমেন্ট করলেই। তারপর দেখো, এদিকে কালকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব আমরা এখানে এসে রেখে দিয়েছি, মানে দুজনা মিলেই। তো সেগুলো এখন আমি গোছাবো। আর এই কয়দিন ধরে যে শাড়িগুলো পরে গেছিলাম, মানে এই দুদিন ধরে আমি ঘর দুয়ারও ঠিক করে গোছাইনি, এই আজকের দিনটাই গুছিয়েছি। আর ভাগ্যের বিষয় যে আমি আজকে ঘর গুছিয়েছি, আর আজকে আমাদের বাড়িতে দুটো আত্মীয় এসেছিলো। তো এরকমই হয়, কয়দিন ধরে তোমাদের বলতাম যে যখন ঘর গোছানো থাকে না তখন আত্মীয় আসে, কিন্তু না, এই ইদানিং দেখি 2-3 বার আমি ঘর গুছিয়ে সে 2-3 বারই আত্মীয় এসেছে, মানে উল্টো হয়ে গেছে। যাই হোক, তারপরে এখানে আমি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো আলাদা একটা গামলায় রাখি, তো সেই কারণে ওটা আলাদা রেখে দিলাম। আর এই যে তারপর এটার মধ্যে আর একটা ঝুড়ির মধ্যে, এটার মধ্যে আমারগুলো থাকে, তো আমারটাও বের করে নিয়ে আমার শাড়ি সায়াগুলোও রেখে দেবো ওর মধ্যে। আমি যে কোথায় এসে ভয়েস দিচ্ছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকের ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কেননা আজকে আমি একটু খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিচ্ছি, এক জায়গায় যাব, কিন্তু ভিডিও আমাকে দিতে হবে, সেই কারণে। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও কোনো ভুল ত্রুটি হলে। তো তারপরে এই জামা কাপড়গুলো গোটানো হয়ে গেছে, এগুলো শোকেসে তুলে তুললাম। তো এরপর চলে যাব ড্রেসিং টেবিলটা গোছাতে। বললাম না, মিনিমাম সব কিছুই এলোমেলো হয়ে রয়েছে। একদিন অবশ্যই শোকেসের এই জিনিসগুলো ধরবো, ওগুলো পুরো অগোছলো হয়ে রয়েছে, ওগুলোও গোছাতে হবে। তো তারপরে এই যে ড্রেসিং টেবিলের কাছে চলে আসলাম, আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো খিচিয়ে রয়েছে, এত বাজে অবস্থা হয়ে রয়েছে। তো কিছু কিছু জিনিস গোছানো রয়েছে, আর এই নিচের এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। আমার ড্রেসিং টেবিলটা দেখে এখন মনে হয় কি একটু ভালো দেখে, এই দামের মধ্যেই না অনেক বক্স বক্স টাইপের আছে, ওগুলো নেওয়াই ভালো ছিল। এটার মধ্যে বেশি জিনিস রাখা যায় না, আবার মানে কি বলবো, ওই বক্স বক্স টাইপের থাকলে না ভালো, তার এটার মধ্যে খুব ধুলোও পড়ে। তারপরে আমি এদিকে একে একে সব কিছু ভালো করে মুছে দিলাম। আর আমি ড্রেসিং টেবিলটা সবসময় একটু এরকম ক্লিন রাখার চেষ্টা করি, কোনো সময় একটু ধুলো পড়তে দিই না ড্রেসিং টেবিল আর শোকেসটা, কারণ আমার শখের জিনিসের মধ্যে বলতে এই দুটো জিনিসই রয়েছে। খাটটা যত নাও সবসময় নাও মুছি, কিন্তু এই দুটো অবশ্যই মুছি। তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। তো ওখানে আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছ। ওকে বলেছি একদম বিছনায় শুয়েছো, এলোমেলো করবে না, সেই কারণে চুপচাপ টান টান হয়ে শুয়ে রয়েছে। তো তারপর এই যে ঘর ঝাড় দেওয়ার জন্য আমি একদম ঝাঁটা টাটা নিয়ে চলে এসেছি। তো চলো ঘরটা এবার ঝাড় দিয়ে নিই, লাইটটা জ্বালিয়ে নিলাম। আর ঘরের মধ্যে অনেক ধুলো পড়ে রয়েছে, সেই কারণে। আর এটা আজকে অন্য ঝাঁটা নিয়ে এসেছি, যেহেতু আমাদের ঝাঁটাটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে। সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে মাঝে কখন যে দিনটা কেটে যায় বোঝাই যায় না। আর সারাদিন এরকম টুকটাক কাজ করতে 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 কখন যে দিন চলে যায় তাও বোঝা যায় না। আজকেই যেমন ধরো না, সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছিলাম, তারপরে ধরো সারাদিনের কথাটাই তোমাদের বলছি। তারপরে মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা নিয়ে এসেছি, আমাদের এখানে ফ্লাপ হচ্ছিলো, তো সেই কারণে ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফ্লাপ করতে করতেও অনেক টাইম লেগে গেছে। তোমরা অবশ্য নিশ্চয়ই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কতগুলো পেজ, প্রায় 12টা পেজ। তো 12টা পেজ ফর্মটা যখন প্রথম আমি খুব ঘাবড়িয়েছিলাম যে ফর্মটা ফিল আপ করতে পারবো কি পারবো না।
তারপরে যখন ফ্লাপ করতে করতে গেছি, তারপরে মানে গিয়ে দেখি না এটা খুবই সহজ, শুধু টিক চিহ্ন, শুধু ওই প্রথমেরই কিছু ডিটেলস তোমাদের দিতে হবে, তারপরেরগুলো টিক চিহ্নই ছিল, সে কারণে অতটা অসুবিধা হয়নি তাই আর কি। তো ওই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছি। তো এরকম করতে করতে 3টে 3:30 বেজে গেছে। দুপুরের খাওয়া দাওয়া আজকে আমি 3টের দিকে করেছি, কিন্তু তোমাদের কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, শুধু গল্পটাই তোমাদের বললাম আর কি সারাদিনের। তো এই যে তারপরে এখানে আমি পা মোছাগুলো এই ইদানিং না ভাঁজ করে দিচ্ছি, দেখি ভাঁজ করে দিলেও দেখতে সুন্দর লাগছে। আর এখানে আমি পুজো দিয়ে গেছিলাম, তো সেই কারণে এই যে পুজোটা এখন তুলবো। তো আমি পুজোটা দিয়ে গেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে। আর এই যেই কাজগুলো করলাম ওগুলো না আমি স্নান করে তারপরে করেছি, মানে পুজো চান করার আগে করিনি, চান করার পর করেছি। আর সকাল সকাল স্নান করে নিয়েছি। আর সকাল সকাল এত গরম লাগে, স্নান না করলে মোটেও ভালো লাগে না, সেই কারণে। আর এই যে একে একে আমি ঠাকুরের সব জিনিসগুলো, মানে ঠাকুরকে মুখ ধুয়ে নিলাম, প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিলাম। আমি জানি না আমারগুলো ঠিক হয়েছে না হয়নি, ভুল হলেও অবশ্য জানিও, ঠিক হলেও অবশ্য জানিও তোমরা, আমি ঠিক সব কিছু জানি না। তারপর এই যে আমার ভালো করে সব ঠাকুরের মুখ ধোয়ানো হয়ে গেছে, এখন আমি প্রসাদটা তুলবো, সেই কারণে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে প্রসাদ সব নামিয়ে নিলাম, এবার ওই বাটিটার মধ্যে ঢেলে নেবো। তো এখানে শুধু আমি আজকে কলা দিয়েই পুজো দিয়েছি, ঘরে কলা ছিল, সেই কারণে এই কদিন ধরে আম কলা এইসব দিয়েই পুজো দিচ্ছি, কারণ ঘরে আম কলা এইসব টুকটাক ফলই রয়েছে। আর সবসময় তো এই বাতাসা টাতাসা দিয়ে পুজো দিই, সেই কারণে অত সবসময় বাতাসা দিয়ে দিইনি, আজকে এই কদিন ধরে ফল দিয়েই দিচ্ছি। তো ঠাকুরকে এরকম মাঝে মাঝে ফল দিয়ে দিতে হয়, ডেলি ডেলি কি আমাদের আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে? তো ঠাকুরেরও তো সেই অবস্থা, ডেলি ডেলি কি আর বাতাসা খেতে ভালো লাগবে? সেই কারণে একটু অন্যরকম করার চেষ্টা করি। তারপরে যে খাওয়া দাওয়ার বাসন টাসন তুলে এঁটো ভেঙে নিচ্ছি, মানে এই জায়গাটা মুছে নিচ্ছি। তো আমরা যেরকমভাবে চলার চেষ্টা করি সেভাবে ঠাকুরকেও যত্ন করার চেষ্টা করি আমি। তো সেরকমভাবেই এই যে সব কিছু গুছিয়ে নিলাম। আর এই যে প্রসাদের বাটি নিয়ে চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে, তো ওকে দিয়ে দিলাম এখন প্রসাদ। তো ও শুয়ে রয়েছে, ওকে তো বলেছি বেশি নড়াচড়া করতে না, সেই কারণে ও চুপচাপ শুয়ে রয়েছে। তো ওর সাথে কথা বললাম, আর এই যে এখন আমি প্রসাদ খাইয়ে দেবো। আমি বলছি থাক, এটা আর হাত দিতে হবে না। আর আমাদের মধ্যে না সব কিছুর মধ্যেই প্রসাদ টসাদ খেলে হাত ধুতে হয়, মুখ জল খেতে হয়, সেই কারণে ওকে আমি আর দিলাম না, ওকে আমি খাইয়েই দিলাম। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকে এই ছোটো ছোটো যত্নগুলো করতে আমার বেশ ভালো লাগে, মানে মনের মধ্যে একটা যে আনন্দ নিয়ে আমি এই যত্নগুলো করি, কোনো বিরক্ত বোধ না, কিচ্ছু না। তারপরে এখানে আমার শ্বশুরমশাইও কাজে যাবে, সেই কারণে মানে মাঠে যাবে তেল দিতে, সেই কারণে আমার শ্বশুরমশাইকেও একটু প্রসাদ দিয়ে দিলাম। তারপর আমিও খেয়ে নেবো। তো বাবা বলছে একটা একটা দিতে, বেশি দিতে না, তো বাবাকে ওখানে একটা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে এখন আমি আমার হাজব্যান্ডের পাশে গিয়ে বসে বসে গল্প করবো আর খাবো। তো ও বললাম না, ছোটো ছোটো আনন্দ, ছোটো ছোটো সময় আমার ওর সাথে কাটাতে প্রচণ্ড ভালো লাগে, কেন জানি না। তো থাকে না বেশিরভাগ টাইমে, যেইটুকু থাকে ওইটুকুনও যেন আমি মনে হয় কি যে ওর সাথে সময় কাটাই, ওর সাথে বসে গল্প করি, ওর কাছে থাকি, তো এরকম মনে হয়। তো এই যে ওর কাছে গেলে আমি অনেক বকা টাকাও খাই, তাও ঘুরে ফিরে সে ওর কাছে এগিয়ে যেতে ইচ্ছা করে আমার। তারপর এই যে এখানে আমি প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর ও ফোন দেখছিল, ওর কাছে গিয়ে একটু ফোনটা দেখছিলাম। আর এখানে পুরো অন্ধকার লাগছে, কিন্তু ভালো লাগছে সত্যি কথা বলতে, আমার ঘরটা খুব সুন্দর লাগছে। আর আমার ঘরটা এরকমই যেন সারা জীবন সুন্দর লাগে, কোনো দিনও যেন কোনো প্রবলেম না হয়। তারপর দেখো এইসব কাজ টাজ কমপ্লিট করে আমি একদম চলে এসেছি রান্নাবান্নার দিকে। আর এখানে একে একে সবজিগুলো কেটে নিচ্ছি আমি। আর এখানে ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড, তো সেই কারণে ক্যামেরাটা এত নড়ছে, নাহলে ভালোভাবে ক্যামেরাটা থাকতো যদি স্ট্যান্ডে থাকতো। আর আমি বেশিরভাগ ভিডিও তো স্ট্যান্ডেই করি, স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আমি আগে যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন খুব অসুবিধা হয়েছিল, তখন ঠিকঠাকভাবে ক্যামেরা রাখতে পারতাম না, ভালোভাবে দেখাতে পারতাম না। তো এখন অতটা অসুবিধা হয় না, যেহেতু স্ট্যান্ড নিয়ে নিয়েছি সেই কারণে। তো এখানে কেটে নিয়েছি চিচিঙ্গা ভাজবো ভেবেছিলাম, কিন্তু ঠাম্মা পরে এসে বলে যে চিচিঙ্গা ভাজতে হবে না, ছিমের বীজ খুঁটেছি, তো ছিমের বীজ দিয়ে ঝাল করে নে। তো ঠাম্মার মতন ওই ঝিমের বীজ দিয়ে ঝাল করে নিয়েছিলাম। আর এই যে এখানে তারপরে আমি ওর সাথে একটু গল্প করছিলাম আর এই সবজিগুলো কাটছিলাম। আর ও এসে আমার পাশে বসেছিল, ওকে বলেছিলাম আমার কাছে এসে বসতে, সেই কারণে বসা তো না, ওই বসে বসে ফোন দেখবে, এই যে আমার কাছে বসে তো আর গল্প করবে না। যাই হোক, কি বলবো। তারপর ওকে বলছিলাম যে এখানে এই করে আলু দিয়েছি, আর আলু দেবো নাকি। আর ও বলে একটু সবজি টবজি কম খেতে, মানে আলু কম খেতে, ও শুধু এটা বলে যে এখন যা পরিস্থিতি আলু কম খাও।
তারপরে এই যে এখানে উনান ধরিয়ে দিয়েছি, এখন রান্না বসিয়ে দেবো। আর এই যে এই পাতা দিয়ে জাল দিতে আমার এখন ইদানিং খুব কষ্ট হচ্ছে। আমি অনেক দিন ধরে জাল দিই না পাতা দিয়ে, সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ জাল দিতে দিতে বারবার নিভে যাচ্ছে, ঠিকঠাকভাবে আগুনটা জ্বলছে না, সেই কারণে খুব অসুবিধা হচ্ছিলো। তারপর যাই হোক, এরকম অসুবিধা হচ্ছে বলে ঠাম্মাই রান্না করতে বসে পড়েছে। আর এরকম মাঝে মাঝে এরকম জলে আবার জলে না, জলে আবার জলে না। তারপরে এই যে ঠাম্মাই বসে পড়েছে, আর আমরা আলু ভেজে নিয়েছি, কেননা কতগুলো ঠান্ডা ভাত আছে সেগুলো খাওয়ার জন্য। আর এখানে প্রথমে আলু ভেজে নিচ্ছি, আর আমি এখানে একটু মানে রিয়েল টোনার দিয়েছি মানে যাকে বলে, আর এটা সিক্রেট, এটা কাউকে বলা যাবে না, সেই কারণে আমার মুখটা একটু ঘামা ঘামা ভাব। তারপরে সন্ধেবেলা বেরিয়ে গেছি আমরা কীর্তনে যাওয়ার জন্য, মানে কীর্তন প্লাস মেলায় দুটোই যাওয়ার জন্য। কীর্তনের সাথে মেলা হচ্ছে, তো এখানে আমি সেজেগুজে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো, আর আমার হাজব্যান্ডকেও কেমন লাগছে অবশ্যই বলো। কীর্তনের কাছে এসে দেখি এত আনন্দ হচ্ছে, তোমরা শুধু শোনো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভেবেই পাশে থেকো। টাটা বন্ধুরা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর কীর্তন এনজয় করো।